নমস্কার সুধী সম্মানীয় দর্শক, ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট আমাদের সামনে চলে এসেছে। সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য একটা বিরাট আনন্দের খবর, সবার অপেক্ষার অবসান ঘটলো বলতে পারেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কবে টাকা ঢুকতে চলেছে, খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কিন্তু কবে ঢুকতে চলেছে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, কোন কোন জেলায় পরে টাকা ঢুকবে, সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। এছাড়াও পিএম কিষাণ সংক্রান্ত খুঁটিনাটি যা যা আপডেট আছে সবকিছু কিন্তু খুলে জলের মতো সহজ করে আপনাদের সকলকে বুঝিয়ে দেবো। আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আপডেট, অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত। স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার এবারে টাকা আটকে যেতে পারে। এই সংক্রান্ত কিন্তু এই ভিডিও শেষের দিকে আলোচনা করেছি একদম বিস্তারিতভাবে। তাই বারবার বলছি, ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এছাড়াও টাকা বাড়ানিও কিন্তু রয়েছে একটি বিরাট বড় আপডেট আপনাদের সকলের মুখে, আপনাদের সকলের মনে যেটা ছিল টাকা কি বাড়তে পারে, টাকা কিন্তু এবারে অনেকটাই বাড়তে চলেছে, এইটুকুই আপনাদেরকে বলবো। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন আজকের ভিডিওর মূল অংশে যাই। বন্ধুরা, আমরা একদম বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনের প্রতিবেদনের পৃষ্ঠায় কিন্তু অফিসিয়ালি ভাবে চলে যাচ্ছি। দেখুন, শুরুতেই বলছে কৃষকদের জন্য স্বস্তির খবর। হেডলাইনে দেখুন বলছে পিএম কিষাণ 22তম কিস্তির 2000 টাকা কবে মিলবে। সামনে এলো একটা বিরাট আপডেট, অর্থাৎ বড় আপডেট কিন্তু চলে এসেছে। টাকা কবে ঢুকবে আপনাদের সবার স্বস্তির খবর কিন্তু আজকে পৌঁছে দেবো আপনাদের কাছে। দেখুন, প্রতিবেদনের ভেতরের দিকে বলছে দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য এসেছে এক আশাব্যঞ্জক খবর। যারা দীর্ঘদিন ধরে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির 2000 টাকা পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর প্রায় নিশ্চিত। কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে 22 নম্বর কিস্তির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই কিন্তু টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। অর্থাৎ আপনারা এটুকু পড়ে হয়তো অবগত হয়েই গেলেন যে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু খুব জলদি শুরু হতে চলেছে। একদম শেষ পর্যায়ে কিন্তু টাকা দেওয়ার ছাড়ার পর্ব যেটা, সেটা কিন্তু প্রায় শেষের দিকে। একটু নিচের দিকে দেখুন বলছে এরই মধ্যে বহু কৃষকের স্ট্যাটাসে পেন্ডিং সাইন বাই স্টেট দেখাচ্ছে। পেন্ডিং সাইন বাই স্টেট হয়তো আপনাদের অ্যাকাউন্টেও দেখাচ্ছে। এটা যা স্পষ্টভাবে ইঙ্গিত করছে এই লেখাটার মানে কিস্তি ছাড়ের কাজ একেবারে শেষ ধাপে কিন্তু পৌঁছে গেছে। পরবর্তী ধাপ অর্থাৎ টাকা কিন্তু আপনার ব্যাংকে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দেখুন, পয়েন্টে বলছে পিএম কিষাণ প্রকল্পের গুরুত্ব কি। কৃষকদের আর্থিক চাপ কিছুটা লাঘব করতেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যাতে আপনাদের চাষের ক্ষেত্রে এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে মূল লক্ষ্য হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এবার দেখুন বলছে 2019 সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। 2019 থেকে কিন্তু আপনারা এই টাকা পাচ্ছেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন, পিএম কিষাণে বছরে কত টাকা দেয়া হয়। বছরে মোট সহায়তা দেওয়া হয় 6000 টাকা, যা মূলত 3টি কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায়। প্রতিটি কিস্তির পরিমাণ কিন্তু 2000 করে। আর এই অর্থ ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি কৃষি দপ্তর থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়। পরবর্তী পেজে দেখুন বলছে কিস্তি প্রদানের সরকারি সময়সূচি। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু দেয়া হয়। দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দেয়া হয়। তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেয়া হয়। বর্তমানে আমরা তৃতীয় কিস্তির সময়সীমার মধ্যেই কিন্তু রয়েছি বন্ধুরা। তাই 22তম কিস্তি নিয়ে আগ্রহ কিন্তু তুঙ্গে।
2025 সালে এখনো পর্যন্ত দেওয়া যেসব কিস্তিগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, এখানে বলছে 20তম কিস্তি, অর্থাৎ প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 2 আগস্ট 2025। দ্বিতীয় কিস্তির কথা বললে 21তম কিস্তি যেটা হয় সেটা দেওয়া হয়েছিল 19 নভেম্বর 2025। এখন একমাত্র বাকি রয়েছে 22তম কিস্তি, অর্থবর্ষের শেষ কিস্তি। কিস্তি কবে ঢুকবে এই ভিডিওটি কিন্তু আলোচনা করব, তাই বারবার বলছি ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 22তম কিস্তি আপনারা কবে পাবেন? সরকার এখনো নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করেনি, তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ইঙ্গিত অনুযায়ী, অর্থাৎ শিবরাজ সিং চৌহানের ইঙ্গিত অনুযায়ী 2026 সালের শুরুতেই পিএম কিষাণের 22তম কিস্তি জারি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। পরের পেজে গিয়ে পুরো বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিই। এবার কেন এত শিওর দিয়ে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই টাকা আসার সম্ভাবনা বেশি? ভালো করে বুঝবেন কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের বছরগুলির কিস্তির তারিখ যদি লক্ষ্য করে দেখা যায়, তাহলে 13তম কিস্তি 27 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, 16তম কিস্তি 28 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, 19তম কিস্তি 24 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। অর্থাৎ গত 3 বছরের তথ্য যদি অ্যানালাইসিস করা হয় তাহলে এই তথ্যটা উঠে আসে। এবার দেখুন বলছে, অর্থাৎ শেষ কিস্তি সাধারণত ফেব্রুয়ারি মাসেই কিন্তু দেওয়া হবে এবারেও। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি 2026-এ তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে বাধ্য। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ আর কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। যারা নতুন বছরে পুনরায় কিস্তির জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালের জন্য নতুন আবেদন শুরু। 2026 সালের জন্য পিএম কিষাণ প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এবার যাচাই আগের তুলনায় অনেক বেশি কিন্তু কঠোর হয়েছে, সে নিয়েও কিন্তু নিচে আলোচনা করছি। জমির মালিকানা নিয়ে বড় একটা পরিবর্তন রয়েছে। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো জমির মালিকানা। এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেখুন। 2019 সালের পর যদি উত্তরাধিকার সূত্রে জমি আপনার নামে আসে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। অর্থাৎ মা বাবা, স্বামী বা পূর্বপুরুষের মৃত্যুর পর জমি যদি আপনার নামে রেকর্ড হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় জমি হস্তান্তরের কারণ সঠিকভাবে নির্বাচন করা কিন্তু অত্যন্ত জরুরি। যেমন ডেথ অফ ফাদার, ডেথ অফ হাজবেন্ড, ডেথ অফ অ্যানসেস্টর, এগুলো কিন্তু আপনাকে একদম সঠিকভাবে নির্বাচন করতেই হবে, তবেই কিন্তু আবেদনটি রিজেক্ট হবে না। ভুল অপশন দিলেই কিন্তু বাতিল হতে পারে। ভবিষ্যতে সংশোধনের কিন্তু কোনো সুযোগ সুবিধা নাও থাকতে পারে। কারা আবেদন করতে পারবেন না এক্ষেত্রে, এখানে দেখুন বলছে 2019 সালের পর রেজিস্ট্রি করে যদি আপনি জমি কেনেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মন দিয়ে শুনবেন। সাধারণ কেনাবেচার মাধ্যমে টাকা দিয়ে যদি আপনারা জমি কেনেন, অর্থাৎ হাতে হাতে টাকা দিয়ে যদি জমি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এই ধরনের আবেদন যাচাইয়ের সময় সরাসরি কিন্তু বাতিল করা হচ্ছে। সরকার কেন এত কড়াভাবে যাচাই করছে? বর্তমানে সরকার ডিজিটালভাবে যাচাই করছে জমির রেকর্ড, মালিকানা পরিবর্তনের সাল, জমি কিভাবে আপনার নামে এসেছে। ভুল তথ্য দিলেই কিন্তু বিপদে পড়তে হবে আবেদনকারীকেই। সেজন্যই কিন্তু সরকার বারবার এগুলোকে যাচাই করে নিচ্ছে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে। এবার দেখুন কারা 22তম কিস্তির টাকা পাচ্ছেন না। নিচের যে কোনো একটি সমস্যা থাকলে কিন্তু কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে নাই ঢুকতে পারে। যেমন কেওয়াইসি সম্পন্ন না থাকলে। এটি আপনাদেরকে বারবার বলবো, কেওয়াইসি কিন্তু অবশ্যই সম্পন্ন করবেন, নচেত টাকা কিন্তু ঢুকবে না। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে কিন্তু টাকা ঢুকবে না। অর্থাৎ আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ অত্যন্ত পরিমাণে প্রয়োজন। প্রথম দুটো পয়েন্ট অবশ্যই কিন্তু আপনারা সম্পন্ন করবেন।
জমির রেকর্ড আপডেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ঢুকবে না। একই পরিবারে যদি 2 জন সুবিধা নিয়ে থাকেন, মানে পরিবারের 2 জন সদস্য যদি নিয়ে থাকেন সুবিধা, সেক্ষেত্রে কিন্তু ঢুকবে না। যোগ্যতা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু ঢুকবে না এলিজিবল কেসের ক্ষেত্রে। দেখুন, কেওয়াইসি ছাড়া টাকা দেওয়া হবে না কিন্তু এখানে বলেই দিচ্ছে। এটা সরকারের কড়া নির্দেশ। কিভাবে জানবেন আপনার টাকা আসবে কিনা? পিএম কিষাণ অফিসিয়াল স্ট্যাটাস পেজে যাবেন, এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপরে যদি সব জায়গায় সবুজ টিক থাকে তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। যদি ইন এলিজিবিলিটি রিজন দেখায় সেক্ষেত্রে কিন্তু টাকা বন্ধ হতে পারে। তাই বারবার এই অপশনগুলো একটু আপনারা চেক করে নেবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ শেষ পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি আপনাদের জন্য কিছু পরামর্শ নিয়ে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, স্বামী স্ত্রী দুজনই যদি সুবিধা আপনারা নিয়ে থাকেন, দুজনেরই কিন্তু টাকা একসাথে বন্ধ হয়ে যাবে। শেষ গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এখানে বলছি, যেটা আগের পয়েন্টে শেষেই বলা হলো। দেখুন, পিএম কিষাণের সুবিধা নিশ্চিত করতে আপনাদেরকে কি কি ঠিক রাখতে হবে। জমির মালিকানা যাচাই করতে হবে, কেওয়াইসি অবশ্যই সম্পন্ন করতে হবে, আধার ব্যাংক লিংক আপনাদেরকে অতি সত্বর কিন্তু যদি না করা থাকে তাহলে করতেই হবে। সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে, নচেত কিন্তু ঢুকবে না। জমির রেকর্ড কিন্তু আপডেট রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের কাছে পিঠে কৃষক বন্ধু ভাইদের সাথে, যাতে অন্য কাউকে কোনো বিভ্রান্তির শিকার না হতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো কৃষি সহায়তা প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।